এখনো পর্যন্ত কোনো বিজ্ঞানী কিংবা আবিষ্কৃত যন্ত্র ভূমিকম্পের আগাম পূর্বাভাস সঠিকভাবে জানাতে না পারলেও প্রকৃতির এক ছোট প্রাণী কুনো ব্যাঙ তা আগেই টের পেয়ে যায়। একদিন দুই দিন নয়, ভূমিকম্পের প্রায় এক সপ্তাহ আগেই তারা বিপদের সংকেত বুঝতে পারে। বিষয়টি অবিশ্বাস্য মনে হলেও ইতালিতে পরিচালিত একটি গবেষণায় এ তথ্য প্রমাণিত হয়েছে। বিজ্ঞানীরা অসংখ্য পরীক্ষা নিরীক্ষা করেও যা আবিষ্কার করতে পারেননি, প্রকৃতি সেই ক্ষমতা অনায়াসে দিয়েছে কুনো ব্যাঙকে। নইলে ভূমিকম্পের 5 দিন আগে তারা কেন নিজের নিরাপদ আবাস ছেড়ে দূরে সরে যায়? কুনো ব্যাঙ সম্পর্কে কিছু তথ্য। কুনো ব্যাঙ হলো শীতল রক্তবিশিষ্ট প্রাণী। বাহ্যিক তাপমাত্রা ওঠানামা করলেও তাদের দেহের তাপমাত্রাও সে অনুযায়ী পরিবর্তিত হয়। শীতকালে দেহের রক্ত জমাট বাধা থেকে রক্ষার জন্য তারা মাটির গর্তে, ঘরের কোণে, মালপত্রের নিচে বা গাছের ফাঁপায় নিশ্চল অবস্থায় থাকে। এ সময় কোনো খাদ্য গ্রহণ না করে দেহের সঞ্চিত স্নেহ পদার্থ দিয়েই শক্তি পায়। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। কুনো ব্যাঙের এই শীতকালের নিষ্ক্রিয় অবস্থাকে বলে হাইবারনেশন। ইতালির গবেষণা, ভূমিকম্পের আগাম সংকেতে ব্যাঙের আচরণ। যুক্তরাজ্যের ওপেন ইউনিভার্সিটির প্রাণীবিদ ডক্টর রাসেল গ্রান্ট দীর্ঘদিন ধরে ব্যাঙ নিয়ে গবেষণা করছেন। ভূমিকম্পের আগে ব্যাঙের আচরণ কেমন হয় এ বিষয়ে জানতে তিনি ইতালির একটি লেকের পাড়ে গবেষণার ঘাঁটি তৈরি করেন। এলাকাটি ভূমিকম্প প্রবণ হওয়ায় গবেষণার জন্য একে উপযুক্ত মনে করা হয়। গবেষণার 29 দিনের মাথায় 6 এপ্রিল সেই অঞ্চলে ঘটে 6.3 মাত্রার ভয়াবহ ভূমিকম্প। ভূমিকম্পের কয়েকদিন আগে গবেষকের পর্যবেক্ষণকৃত কুনো ব্যাঙগুলোর মধ্যে অস্বাভাবিক আচরণ দেখা যায়। ব্যাঙগুলোর গায়ে লাগানো ছিল বিশেষ সংকেত যন্ত্র, যা তাদের গতিবিধি সম্পর্কে তথ্য দিচ্ছিল। ভূমিকম্পের 6-7 দিন আগে থেকে ব্যাঙগুলো অস্বাভাবিক আচরণ করতে থাকে। 5 দিন আগে তারা নিজেদের স্বাভাবিক আবাস ছেড়ে চলে যেতে শুরু করে। 3 দিনের মাথায় সান রুফিনো লেকের সব কুনো ব্যাঙ সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে যায়। আশ্চর্যের বিষয়, পোয়াতি ব্যাঙগুলো নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থান পরিবর্তন করে। এই ঘটনার 3 দিন পরে ঘটে ভয়াবহ ভূমিকম্প, যাতে লাকিলা শহর সহ আশপাশের এলাকায় শতাধিক মানুষের মৃত্যু হয়। গবেষক রাসেল গ্রান্ট জানান, ঝড় বা বৃষ্টির সময় এমন আচরণ কখনো করে না কুনো ব্যাঙ, শুধু ভূমিকম্পের আগেই তারা ঘর ছাড়ে। আরও আশ্চর্য বিষয় হলো, ভূমিকম্পের 6-7 দিন পর ব্যাঙগুলো আবার ফিরে আসে। এই সময়ের মধ্যে এলাকাটিতে আরও বেশ কিছু ছোট ছোট ভূমিকম্প ঘটে। এখন গবেষকরা খুঁজে বের করার চেষ্টা করছেন ঠিক কোন প্রক্রিয়ায় কুনো ব্যাঙ ভূমিকম্পের পূর্ব সংকেত টের পায়। এটি কি ভূতত্ত্বের রাসায়নিক পরিবর্তনের প্রভাব, নাকি ইলেকট্রোম্যাগনেটিক সংকেত, নাকি সম্পূর্ণ ভিন্ন কোনো প্রাকৃতিক সেন্সর? উম্মে রুম্মান, ক্রান্তি, ডেইলি সান।